বাজান কি কম আমার হাত পা চলে না বাজান সত্যি কথা কইছি আমি ম্যাডাম বাবা আপনি কতটা পা ধরতে বাজান সে যা পারে বাজার উঠে আসে হ্যাঁ? বাজার উঠে আসে তুমি মিথ্যা কথা কেন বল? আর মেয়ে কোন জায়গায়? ঢাকা মেডিকেল বাজার ও কয় নাম্বার ওয়ার্ডে? 5 নম্বর ওয়ার্ডে। মেয়ের অসুস্থতার দোহাই দিয়ে বাসের যাত্রীর কাছে চাইছেন আর্থিক সাহায্য, কিন্তু চেপে ধরতেই খসে পড়ল এই ভিক্ষুকের মুখোশ। তার মেয়ে আদৌ অসুস্থ নয়, এক প্রকার প্রতারণা করেই বাসের যাত্রীর কাছে টাকা তোলেন এই ব্যক্তি, অর্থাৎ প্রতারণাই তার পেশা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবা মায়ের লেগে দোয়া করেন বাজান আল্লাহ বাজান পাপ করে মায়ের ওদারে বাসে তো পারে বাজান বাবা আপনি কতটা পা ধরতে বাজান সে যা পারে আমাকে একটু সাহায্য করুন বাবা। ৭ জানুয়ারি বুধবার রাজধানী ঢাকার দয়াগঞ্জে চলন্ত একটি বাসে দেখা মিলেছে এই ভিক্ষুকের। প্রত্যক্ষদর্শীর মতে তিনি প্রায় 1 বছর ধরে এই ভিক্ষুককে দেখছেন বিভিন্ন অজুহাতে আর্থিক সাহায্য চাইতে। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ে ভর্তি আছে বলে আর্থিক সাহায্য চাইতে দেখা যায় তাকে। সন্দেহ হলে বাস যাত্রীরা বিস্তারিত তথ্য জানতে চান তার কাছে। এ ব্যাপারে অসংলগ্ন কথাবার্তা বলায় সন্দেহের মাত্রা আরও বাড়ে। তোপের মুখে প্রকাশ পায় প্রতারক ভিক্ষুকের মুখোশ। আল্লাহকে দোয়া করি বাজান। তোমার নাম কি? সেন্টু তোমার আমি এই লাইনে বিগত 1 বছর যাবত দেখতেছি। একবার বলছো মেয়ে হচ্ছে আগুনে পড়ছে, না আমি এই কথা বলি না বাবা। আবার বলছো এখন বলতেছো যে না বাবা, অ্যাক্সিডেন্ট। এই কথা আমি বলি না বাবা তুমি বলো না কেন? না বাবা আমি সাংবাদিকতার আমি এটি কই না তুমি বাবা। আজকে আমি তোমার সাথে যাবো আজকে। তুমি কোন জায়গায়? তোমার মেয়ে কোন জায়গায়? ঢাকা মেডিকেল বাজার ও কয় নাম্বার ওয়ার্ডে? 5 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, সিট নম্বর কতদিন 34 যাবত? আজকে 4 দিন। 4 দিন। তোমার আমি এই লাইনে দেখতেছি 1 বছর যাবত। 1 বছর কত মালঞ্চতে যাও, ঘোড়াকে উঠো। আমার মতন একজন আছে হ্যাঁ, আমার মতন একজন তোমারে আছে। আমি চিনছি। আমি এর আগেও একদিন বলছি তোমার, না বাজান এর আগেও একদিন বলছি। বাবা শুনেন আমি পা ধরে কই হ্যাঁ, আপনি শুনেন আমি তোমার টাকা সাথে পয়সা যাবো। শুনেন আমি এখন যাবো কোনো তোমার কথা সাথে। নাই। সমস্যা আছে? তোমার যদি মেয়ে অসুস্থ হয় আমি ড্রাইভার নেই। সমস্যা আছে তোমার? হ্যাঁ, চলো। আমি যাবো তোমার সাথে। ব্যস্ততার নগরী রাজধানী ঢাকা। শহরের প্রতিটি মোড়ে, বাসে কিংবা বাজারগুলোতে হরহামেশাই দেখা মেলে ভিক্ষুকের, যারা প্রতিনিয়তই নিজের সমস্যা তুলে ধরে আর্থিক সাহায্য প্রত্যাশা করে এই শহরের কর্মের সন্ধানে আসা মানুষগুলোর কাছে। তবে এই প্রতারক ভিক্ষুকের দাবি তার শরীর অচল হওয়ায় তিনি বিভিন্ন অজুহাতে চান আর্থিক সাহায্য। টাকা উঠায় বাজান আমি বাজার উঠে আসি হ্যাঁ? বাজার উঠে আসি তুমি মিথ্যা কথা কেন বলো? বাজান কি কম আমার হাত পা চলে না বাজান হ্যাঁ? সত্যি কথা কইছি আমি ম্যাডাম কি সত্যি কথা তুমি আর এরকম করবা? না বাজান করবা কোনো কখনো? না। যদি করো আমি যদি দেখি না দি ডাকলে আমরা বিশ্বাস করি বাজান আমি রিস্ক এরকম মানুষের এরকম সিম্পাথি নিয়ে আর খেলবা না। বাস যাত্রীদের দাবি, এমন প্রতারকদের কারণে প্রকৃত ভিক্ষুকদের মানুষ বিশ্বাস করে সহযোগিতায় এগিয়ে আসেন না। না, ওরা পাচ্ছে না। যারা ঋণ প্রাপ্য, যারা পাইতে পারে তারা পাচ্ছে না। এগুলা হিসেবে প্রতারণা। যারা পাইতে ওরা পারে এদের কারণে এরকম এই ঢাকার শহরে এরকম বহুত লোক আছে এরকম এই প্রতারণা করে। যার যোগ্য ব্যক্তি, মানে সচল ব্যক্তি, সে তার এগুলো দরকার হয় না, কিন্তু তারপরে সেটা করে। ঠিক আছে, এটা যে কত বড় মহাপাপ এটা তো সে আসলে সে বুঝতেছে। এমন প্রতারণা বন্ধ হোক। যাদের সামর্থ্য আছে তারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করুক অর্থ, আর প্রকৃত ভিক্ষুকরা পাক আর্থিক সহায়তা, এমন প্রত্যাশা সকলের। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।